শুভ্র জ্যোৎস্না। নমস্কার, আমি অভিক। আমার ইউটিউব এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ ব্লেসিং, অর্থাৎ আশীর্বাদের ক্ষমতা। আমাদের জীবনে কি মিরাকল বা ম্যাজিক করতে পারে আমাদের গুরুজনের আশীর্বাদ। সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখায় পড়েছিলাম যে আশীর্বাদ হচ্ছে জীবনে মোবিলের মতো, ইঞ্জিন অয়েলের মতো। আশীর্বাদ ছাড়া জীবনের গাড়ি যতই আপনি তেল দিন সামনে গড়াবে না। এই আশীর্বাদের গুরুত্ব প্রসঙ্গে একটা মহাভারতের গল্প শোনাবো। তার আগে আমার ভীষণ প্রিয় কবি চিত্তপ্রিয় ঘোষ ওরফে শঙ্খ ঘোষ, তার লেখা বাবরের প্রার্থনার কিছু নির্বাচিত অংশ শোনাই। তো বাবরের প্রার্থনা লেখার প্রসঙ্গটা হচ্ছে, শোনা যায় আর কি, যে বাবর যখন তার পরিপূর্ণ ক্ষমতা ভোগ করছেন ঠিক সেই সময় তার সন্তান হুমায়ুন, তিনি ক্রমশ অসুস্থ হয়ে মৃতপ্রায় হয়ে যাচ্ছেন। তো বাবর অনুভব করছেন যে এই বিশাল সাম্রাজ্য যেটা তিনি তৈরি করলেন, তাই সেটা যদি হুমায়ুন না থাকে, তার সন্তান না থাকে, তাহলে এই বিশাল সাম্রাজ্য তৈরি করে কি বা লাভ রয়েছে। লোককথায় বলে যে বাবর প্রার্থনা করেছিলেন তার আরাধ্যের কাছে যে আমার যত জীবনী শক্তি রয়েছে ঈশ্বর, সেই জীবনী শক্তি তুমি আমার কাছ থেকে নিয়ে নাও, দিয়ে আমার সন্তান হুমায়ুনকে দাও। আমি হুমায়ুন আমার সন্তানকে সর্বস্ব দিয়ে আশীর্বাদ করে আমি নিজে পঞ্চভূতে বিলীন হয়ে যেতে চাই। তো এই প্রসঙ্গেই শঙ্খ ঘোষ তার বিখ্যাত কবিতা বাবরের প্রার্থনা লিখেছিলেন। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। বলছেন তিনি, নাকি এ শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যতের, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে, নাকি এ প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হাড় এবং শরীরের ভিতর বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গ। আমারই হাতে দিয়েছ এত সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। এবং যেটুকু শোনা যায় যে বাবরের এই প্রার্থনার পরে, যেটা শঙ্খ ঘোষ পোয়েটাইজ করেছেন তার কবিতাতে, তার এই প্রার্থনার পরে বাবর ক্রমশ ধীরে ধীরে অসুস্থ হয়ে মৃতপ্রায় হয়ে যান। এবং কে জানে পিতার এই আশীর্বাদে হুমায়ুন কিন্তু ধীরে ধীরে তার রোগ থেকে মুক্তি পান, তিনি সুস্থ সবল হয়ে ওঠেন এবং বাবর তার সমস্ত আশীর্বাদ দিয়ে তিনি নিজে পৃথিবী থেকে বিদায় নেন এবং হুমায়ুন পরবর্তী সম্রাট হন। দেখুন এই ধারণাগুলো কিভাবে মিলে যায়। মহাভারতে ঠিক একই কথা আমরা দেখতে পাবো। আমরা সবাই জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে অর্জুন কৃষ্ণের কাছে তার সমস্ত অস্ত্রশস্ত্র নামিয়ে রেখে বললেন যে আমি যুদ্ধ করব না, এবং কৃষ্ণ তাকে বহু উপদেশ দিলেন, যেটা গীতাতে লিখিত রয়েছে। কিন্তু যেটা আমরা অনেকে জানি না সেটা হচ্ছে যে যখন অর্জুনকে শ্রীকৃষ্ণ সবকিছু বোঝালেন যে আমি এদেরকে মেরে রেখেছি, কি বাসাংশী জীর্ণানি যথা বিহায়, অর্থাৎ মৃত্যুটা হচ্ছে কাপড় জামা ছাড়ার মতো আত্মার শরীর থেকে নির্গমন হওয়া, এই সমস্ত বোঝানোর পরে যখন অর্জুন তার ধনুক হাতে আবার যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, তখন আবার একটি ঘটনা ঘটল। এটা অনেকেই হয়তো চোখ এড়িয়ে যায়। ঘটনাটা হচ্ছে, এবারে যুধিষ্ঠির তিনি তার রথ থেকে নেমে পড়লেন। রথ থেকে নেমে পড়ে তিনি তার মাথার শিরস্ত্রাণ
গায়ের বর্ম, হাতের ধনুক যা কিছু ছিল সব নামিয়ে রাখলেন মাটিতে। দুর্যোধন সোল্লাসে চিৎকার করে উঠল, দেখো ভয় পেয়েছে। সবাই ভাবলো যুধিষ্ঠির ভয় পেয়েছেন, কারণ যুদ্ধের আগে এই ধরনের অস্ত্রশস্ত্র রেখে দেওয়া, বর্ম খুলে ফেলা, এগুলো সবই হচ্ছে পরাজয় মেনে নেওয়ার ইঙ্গিত। কিন্তু একই, এবারে যুধিষ্ঠিরকে থামাতে অর্জুন ছুটলেন, কিন্তু পার্থ সখা তিনি বাধা দিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তিনি জানতেন যুধিষ্ঠির কি করতে চলেছেন। যুধিষ্ঠির সমস্ত অস্ত্রশস্ত্র ত্যাগ করে নিরস্ত্র অবস্থায় একাকী তিনি কৌরব বাহিনীর দিকে এগোলেন। এর অর্থ হচ্ছে একটাই আপাত দৃষ্টিতে, সেটা হচ্ছে পরাজয় স্বীকার করে নেওয়া। কৌরবেরা সোল্লাসে চিৎকার করে উঠল এবং একা নিরস্ত্র অবস্থায় কৌরবদের কাছে যাওয়া এটা বিপজ্জনকও বটে, প্রাণঘাতী সিদ্ধান্ত। কিন্তু তাও অকুতভয় যুধিষ্ঠির তিনি এগিয়ে যাচ্ছেন কৌরব শিবিরের দিকে, যখন যুদ্ধ হতে আর কয়েক মুহূর্ত দেরি। তাহলে কি পাণ্ডবেরা হার স্বীকার করলো? না, যুধিষ্ঠির প্রথমে এগিয়ে গেলেন খুব মাথা উঁচু করে ভীষ্মের কাছে, তার দাদুর কাছে, এবং মাথা নিচু করলেন। হাত জড়ো করে তিনি ভীষ্ম পিতামহের কাছে গিয়ে বললেন যে, পিতামহ ভীষ্ম, আমাকে আশীর্বাদ করুন। এই ন্যায় অন্যায়ের যুদ্ধে আমাকে নামতে হচ্ছে। আপনাদের সামনে আপনার মতো গুরুর বিরুদ্ধে আমাকে অস্ত্র ধারণ করতে হচ্ছে। আমার মন চাইছে না, বাট ট্রুথ মাস্ট কঙ্কার। সত্যের বিজয় কেতন ওড়াতে আমাকে যুদ্ধ করতে হচ্ছে। পিতামহ ভীষ্ম, আমাকে আশীর্বাদ করুন, আমাকে অনুমতি দিন যুদ্ধ শুরু করার। প্রত্যেকে অবাক হয়ে থাকলো। পিতামহ ভীষ্ম বললেন, পুত্র, আমার হাত বাঁধা। আমি কৌরবদের জন্য লড়াই করছি ঠিকই, কিন্তু আমি জানি এ পথ অধর্মের, এ পথ জয়ের নয়। তুমি যেভাবে আমার সামনে এসে আমার আশীর্বাদ চাইলে, আমি তোমাকে সেই সকল ভালোবাসা, আশীর্বাদ সমস্ত তোমাকে দিলাম। এবং এটাও জেনে রেখো যে যুদ্ধে জয় তোমারই হবে। যথা ধর্ম তথো জয়। ভীষ্মের চোখে জল, কারণ তিনি কখনো ভাবতেও পারেননি যে এই প্রাণঘাতী যুদ্ধের প্রাক্কালে তার প্রতিপক্ষের প্রধান নেতা তার পদচুম্বন করবেন। এরপরে যুধিষ্ঠির গেলেন তার শিক্ষক এবং গুরু দ্রোণাচার্যের কাছে। তিনি দ্রোণাচার্যের কাছে প্রণত হলেন এবং তার অনুমতি চাইলেন, যেহেতু আপনি আমাদের শিক্ষাগুরু, তাই আপনার অনুমতি ব্যতীত যুদ্ধ শুরু করতে আমরা পারি না। আপনি অনুমতি দিন, এই ন্যায় অন্যায়ের যুদ্ধ আমরা শুরু করি। উত্তরে দ্রোণাচার্য বললেন যে, দেখো, আমার শরীর কৌরবদের সাথে রয়েছে, কিন্তু আমি অবশ্যই প্রার্থনা করছি, আশীর্বাদ করছি যে ধর্মের জয় সুনিশ্চিত। যুধিষ্ঠির এরপরে কৃপাচার্য এবং তার কাকা শল্যের কাছে আশীর্বাদের জন্য হাজির হলেন এবং প্রত্যেকেই তাদেরকে আশীর্বাদ করলেন যে সত্যমেব জয়তে, সত্যের পথ যে ধরে তার জয় অবশ্যম্ভাবী। যুধিষ্ঠির মনে মনে যে মানসিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন, অর্জুনের মতো শ্রীকৃষ্ণের সাহচর্য তিনি পাননি, কিন্তু যুধিষ্ঠির আশীর্বাদ নিয়ে, তার প্রণম্য পূজনীয় গুরুজনদের অনুমতি নিয়ে তিনি যুদ্ধ শুরু করতে যাচ্ছেন। মনে মনে তিনি অনেক হালকা অনুভব করলেন। আসলে বন্ধুরা, আশীর্বাদ হচ্ছে শরীরের একটা বর্মের মতো, যেটা আপনাকে সমস্ত ইভিল, সমস্ত খারাপ জিনিস, সবকিছু থেকে আপনাকে বাঁচাবে। যে সন্তান গুরুজনের, বাবা মায়ের আশীর্বাদ পায়নি, তার থেকে দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নেই।
কারুর কাছে আশীর্বাদ চাওয়া, কৃতজ্ঞতা স্বীকার করা, এটা কখনোই কিন্তু দুর্বলতার লক্ষণ নয়, এটা বরং মানসিক দৃঢ়তার লক্ষণ। তাই গুরুজনদের কাছে আশীর্বাদ না নিলে সেই কাজটা দেখবেন সফল হয় না। আশীর্বাদ নেওয়াটা লজ্জার কিছু নয়। আপনার শত্রু হতে পারে, কিন্তু তিনি যদি আপনার প্রণম্য হন, গুরুজন হন, বা কোনো কালে তার কাছে ঋণী থাকেন, তার কাছে আশীর্বাদ চাইতে গেলে দেখবেন তিনি অত্যন্ত খুশি হয়ে আপনাকে আশীর্বাদ দেবেন, এবং সেই আশীর্বাদটাই হবে আপনার বর্ম। একবার চেষ্টা করে দেখুন না। হয়তো যাকে আপনি শত্রু ভাবছেন, কোনো কারণে হয়তো তার সাথে আপনার ভুল বোঝাবুঝি হয়েছে, তিনি আপনার প্রণম্য, বয়স্ক, কে জানে তার মনের মধ্যেও আপনার প্রতি ভালোবাসা ফল্গু নদীর মতো অন্তঃসলীলা হয়ে বইছে। একবার তাকেও তো সুযোগ দিন, তাকে তার প্রাপ্য সম্মানটা দিন, দেখবেন মেঘ কেটে যাবে। ভালো থাকবেন। নমস্কার।